আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. صدق الله العظيم. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কার। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কার। তুমি সারা আকাশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা মুহাব্বতের সহিত পড়ুন আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য ধন্য মায়ামী নবী, ধন্য তোমার জিন্দেগি। ধন্য ধন্য মায়ামী নবী, ধন্য তোমার জিন্দেগি। তোমার উদারে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ করে
অনেক মায়া করে দয়া করে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এবং আখির জামানার নবীর উম্মত করে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই পাঠাইতেন না। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব রাহমাতুল লিল আলামিনের উম্মত করে আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়ে এই আলোক দেওয়ার ঈদগাহ ময়দানে খানকা শরীফে আল্লাহর বেহেশতি জলছার মধ্যে এনে উপস্থিত করেছে। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ অনেক চিন্তা ভাবনা করে আল্লাহ আদম বানাইলেন। আদম বানায় 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠাইলেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। শুধু তাই নয়, বান্দাকে সঠিক পথে সঠিক রাস্তায় চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আল্লাহ নবী দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন শুধু যুগে যুগে নবী পাঠায় কেন তো হান নাই, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ একটা বিরাট গ্রন্থ কোরআন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। আল্লাহ রসুলের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনও দিলেন, যে আমার দুনিয়ার মধ্যে কোরআন, যে আমার মানুষকে হিদায়াত করবেন। আল্লাহর বিরাট গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পাঠিয়েলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কোরআন পাঠাইলেন? কোরআন যখন জিজ্ঞাসা করা হলো, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআনকে জিজ্ঞাসা করা হলো, কোরআন তোমার নাম কি? কোরআন সুন্দর করে জবাব দিলেন, বাল হুয়া কোরআনুম মাজিদ। এ দুনিয়ার মানুষ, আমার নাম হচ্ছে কোরআন। দুনিয়ার কোন মানুষ আমার নাম রাখে নাই, আল্লাহ স্বয়ং নিজে আমার নাম রেখেছে, বাল হুয়া কোরআনুম মাজিদ। কোরআন বুঝতে পারলাম, আপনার নাম কোরআন। আপনার বাড়ি কোথায়? দুনিয়াতে আসার আগে আপনি কোথায় ছিলেন? কোরআন সুন্দর করে জবাব দিলেন, ফি লাউহিন মাহফুজ। এ দুনিয়ার মানুষ, আমি দুনিয়া আসার আগে আমি ছিলাম লৌহে মাহফুজ। আবার যখন জিজ্ঞাসা করলো কোরআন বুঝতে পারলাম আপনার নাম কোরআন, আপনার বাড়ি লৌহে মাহফুজ। আপনি কার নির্দেশে দুনিয়ার মধ্যে অবতরণ হলেন? কোরআন সুন্দর করে জবাব দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এ দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ করে আমি কোরআন দুনিয়াতে আসছি। আবার প্রশ্ন করা হলো, কোরআন বুঝতে পারলাম, আল্লাহর নির্দেশ আপনি দুনিয়ার মধ্যে আসলেন, কে আপনাকে দুনিয়ার মধ্যে নিয়ে আসলেন? কোরআন সুন্দর করে জবাব দিয়ে দিলেন, নাযালা বিহি রূহুল আমিন। রুহুল আমিন চেনেননি? জিবরাইল আলাইহিস সালামকে রুহুল আমিন বলা হয়। কোরআন জবাব দেন, এ দুনিয়ার মানুষ, আমি জিবরাইলের মাধ্যমে দুনিয়ার মধ্যে আসলাম। আবার কোরআনকে জিজ্ঞাসা করা হলো, বুঝতে পারলাম আপনি লৌহে মাহফুজ থেকে আল্লাহর নির্দেশে জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে আসলেন। তবে দুনিয়াতে কার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ন্যস্ত করলেন, নাজিল করলেন? কুনদার কোরআন সুন্দর করে জবাব দিলেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। জমিনের উপরে পাঠান নাই, পাহাড়ের উপরে আল্লাহ আমাকে পাঠান নাই, সাগরের উপরে আমাকে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ নাজিল করেছেন। কোরআনকে জিজ্ঞাসা করা হলো, কোরআনকে জিজ্ঞাসা করা হলো, কোরআন বুঝতে পারলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি অবতরণ করেছেন। কোরআন আপনি কবে আসছেন, কোন দিনে আসছেন, কোন মাসে আসছেন? কোরআন সুন্দর করে জবাব দিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। কোরআন সুন্দর করে জবাব দিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এ দুনিয়ার মানুষ, আমি রমজান মাসে কোরআন এই দুনিয়ার মধ্যে এসেছি। আবার জিজ্ঞাসা করলো, কোরআন বুঝতে পারলাম আপনি রমজান মাসে দুনিয়ার মধ্যে আসলেন, তবে কোন দিনে কোন সময় দুনিয়াতে আসলেন? কোরআন সুন্দর করে জবাব দিলেন, এ দুনিয়ার মানুষ, আমি কোরআন আসছি ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। এ দুনিয়ার মানুষ, আমি কোরআন দুনিয়ার মধ্যে আসছি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে, এবং ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে আমি কোরআন দুনিয়ার মধ্যে আসছি। কোরআনকে জিজ্ঞাসা করা হলো, কোরআন দুনিয়ার মধ্যে কেন আসছেন, কেন আসার উদ্দেশ্যটা কি? কোরআন দুনিয়ার মধ্যে আসলেন, আপনার উদ্দেশ্যটা কি? কোরআন সুন্দর করে জবাব দিলেন, হে দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার মধ্যে আসছি হুদাল লিল মুত্তাকিন। হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি দুনিয়াতে আসছি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য আমি কোরআন দুনিয়াতে আসছি। কোরআনকে বলা হলো, কোরআন শুধু কি মুত্তাকিনদের জন্য আপনি দুনিয়াতে আসছেন? কোরআন জবাব দিলেন, না না না, শুধু মুত্তাকিনদের জন্যই আমি কোরআন দুনিয়াতে আসি নাই। কোরআন সুন্দর করে জবাব দিলেন, হুদাল লিল আলামিন। হ্যাঁ দুনিয়ার মানুষ, সারা বিশ্ব জগৎবাসী, বিশ্ববাসীর জন্য আমি কোরআন দুনিয়ার মধ্যে আসছি। কোরআনকে জিজ্ঞাসা করা হলো, কোরআন তুমি যেই নবীর উপরে আসছো সেই নবীর নাম কি? কোরআন সুন্দর করে জবাব দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসছি। কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন নবী তো আরো ছিল, রাসূল তো আরো ছিল না? নবী তো আরো ছিল, রাসূল তো আরো ছিল। ও কোরআন, অন্য অন্য নবীর থেকে আমার নবীর মধ্যে পার্থক্যটা কি? আমরা জানতে চাই, পার্থক্যটা কি? কোরআন সুন্দর করে জবাব দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার। কোরআন কত সুন্দর করে জবাব দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীম। এ দুনিয়ার মানুষ, উনি আখিরি নবী, শেষ নবী। ওনার পরে আর কোন নবী আসবে না, কোন নবুয়ত আসবে না, কোন কিতাব দুনিয়ার মধ্যে আসবে না। আল্লাহু আকবার। তাই মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের পিছে পিছে, রাসূলের পিছে পিছে কোরআনও পাঠাইয়া দিলেন। আল্লাহ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন আল্লাহর ইবাদত করার জন্য। আমরা কি আল্লাহর ইবাদত করি? আমরা কি সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়ি? ৫ ওয়াক্ত নামাজ পড়ি। মুসলমান, আমাদের নামাজ কেন কবুল হয় না?
আমাদের নামাজ কেন হয় না? নামাজ পড়লে কেন মনের মধ্যে শান্তি আসে না? আমাদের সঠিক নামাজ হয় না। আমরা যখন ইবাদত করতে যাই, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে পথভ্রষ্ট করে নিয়ে যায়, খারাপ পথে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নামাজ দিয়ে দিয়েছেন, নামাজ বেশি পছন্দ করে। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল, ইয়া রাব্বুল আলামিন, আপনার ইবাদতের মধ্যে সবচেয়ে কোন ইবাদতটা আপনার পছন্দনীয়, কোন ইবাদত আপনার কাছে ভালো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল, আমার সবচেয়ে পছন্দনীয় ইবাদত হলো সিজদা। আমার সবচেয়ে পছন্দনীয় হলো সিজদা। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম সিজদায় চলে গেলেন। এক সিজদার মাঝে জিবরাইল আলাইহিস সালাম 30,000 বছর কাটাইয়ে দিলেন। সুবহানাল্লাহ। 30,000 বছর পর মাথা উত্তোলন করে বলে, ইয়া রাব্বুল আলামিন, আমার সিজদা কি আপনার মনোমত হয় নাই? আমার সিজদা কি আপনার পছন্দ হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, আমার আখিরি জামানার নবীর উম্মত আসবে দুনিয়ার মধ্যে। তারা অল্প কয়েকদিন হায়াত পাবে, সীমিত কয়েকদিন হায়াত পাবে। আমার আখিরি জামানার নবী, তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। তারা যদি এক ওয়াক্ত নামাজের মধ্যে সিজদায় যায়, আমাকে ডাক দেয়, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। ও জিবরাইল, তুমি এক সিজদা দিয়ে 30,000 বছর কাটাইয়াছো। আর আমার আখিরি জামানার নবীর উম্মত এক সিজদা দিয়ে যদি আমাকে 3 বার ডাক দেয়, জিবরাইল, তোমার 30,000 বছর থেকে আমার আখিরি জামানার নবী উম্মত এক সিজদায় থেকে তোমার থেকে বেশি নৈকট্য লাভ করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 30,000 বছর থেকে এক সিজদা থেকে তার থেকে বেশি নৈকট্য আল্লাহ লাভ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসলমান আমরা নামাজটা ঠিক মতো আদায় করি না, ঠিক মতো পড়ি না। কেন আমাদের নামাজ কবুল হয় না? কারণ শয়তান ক্ষমতা নিয়ে আসে, আল্লাহ তোমার বান্দারা যখন ইবাদত করবে, আমি তাদেরকে ধোঁকা দিতে দিতে তাদেরকে আমি জাহান্নামী করার ক্ষমতা চাই। আল্লাহ দিলেন। এই জন্য নামাজে গেলে, নামাজ পড়তে গেলে দেখবেন যত শয়তানি কথা, যত আজুবাজু কথা আমাদের নলেজে চলে আসে, ধোঁকা দেয় শয়তান। আমরা নামাজ কেন কবুল হয় না? নামাজের মতো নামাজ পড়লে মনে হবে আজকে নামাজ আমার কবুল হয়েছে ইনশাআল্লাহ। আমরা যখন নামাজে দাঁড়াই, শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য রেডি হয়ে যায়, প্রস্তুতি হয়ে যায়। আমরা যখন দাঁড়ায় যাই, আল্লাহু আকবার, নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলি না? আমরা যখন বলি আল্লাহু আকবার, শয়তান কয় ওই আল্লাহু আকবার তাকবীরের মাঝখানে ধোঁকা দেব। কিন্তু আল্লাহু আকবারের অর্থ হলো আল্লাহই বড়। কে? আল্লাহই বড়। আল্লাহু আকবারের অর্থ হলো আল্লাহই বড়। শয়তান ধোঁকা দেওয়ার সুযোগ পাইল না। আপনি আল্লাহু আকবার বলার সাথে সাথে যদি ওই অর্থটা খেয়াল করেন, আল্লাহু আকবারের শব্দের অর্থ হলো আল্লাহই বড়। যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধি, আমরা যখন বলি সুবহানাকাল্লাহুম্মা, বলি না? আমরা যখন বলি সুবহানাকাল্লাহুম্মা, তখন আমরা অর্থটা খেয়াল করি, আমার আল্লাহর প্রতি পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহর প্রতি পবিত্রতা বর্ণনা করছি। অবিহামদিকা, আল্লাহর মর্যাদা, আল্লাহর প্রশংসা করছি। অবিহামদিকা, আল্লাহর নাম গুরুত্বময়, অনেক ঊর্ধ্বে। অতাআলা জাদ্দুকা, আল্লাহর মর্যাদা অনেক ঊর্ধ্বে। ওয়ালা ইলাহা গায়রু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমরা যখন সানা পড়লাম, শয়তান ধোঁকা দেওয়ার সুযোগ পাইল না। শয়তান বলে ও যখন সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহা পড়ার মধ্যে আমি ওকে ধোঁকা দিব। আমরা যখন শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থটা খেয়াল রাখবেন। আমি আশ্রয় চাইতেছি আল্লাহর কাছে ওই বিতাড়িত শয়তান হতে। শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার সুযোগ পাইল না।
ইবলিস আপনাকে ধোঁকা দেওয়ার সুযোগ পাইল না। যখন বলো বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি অর্থর দিকে খেয়াল রাখেন, পরম করুণাময় অসীম আল্লাহর নামে শুরু করিতেছে, অর্থর দিকে খেয়াল করবেন, তাহলে ইবলিস আপনাকে ধোঁকা দেওয়ার সুযোগ পাবে না। পাবে? যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থর দিকে খেয়াল করবেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ৫৮,০০০ মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করিয়া যাচাই বাছাই করে আদর ভালোবাসা দিয়ে দুনিয়ার মধ্যে মানুষ রূপে মানুষ সুরতে আল্লাহ আমাকে পাঠাইছে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। আর রহমানের রহিম, যিনি রহমান উনি রাহিম। অর্থর দিকে খেয়াল করলে শয়তান ধোঁকা দেওয়ার সুযোগ পাবে না। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচারের দিবসের মালিক, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, আরাফার ময়দানে মুসলমানেরা মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, মাটি পরে তামা হয়ে যাবে। কঠিন মুসিবতের সময় মানুষের মাথার মগজ গুলা গলে গলে টকবক টকবক করে পড়তে থাকবে। কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বিচার সেজে আল্লাহর সিংহাসনে কহার ধারণ করে বসবে। ওই কঠিন মুসিবতের বিচারের দিনের মালিক হবে কে? আমার আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, যিনি ওই বিচারের দিনের মালিক। তারপর আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কিভাবে নামাজ পড়তে হবে মুসলমান ভাইরা একটু খেয়াল করুন। আমরা যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমার ইবাদত করিতেছি এবং তোমার কাছে সাহায্য চাইতেছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমার ইবাদত করিতেছি এবং তোমার কাছে সাহায্য চাইতেছি। আল্লাহ ডাক দিয়া বলে, ও বান্দা, তুই নামাজের মধ্যে কি প্রেমের খেলা খেলালি বান্দা? আমি তোর অতি নিকটে, তোর অতি নিকটে বান্দা, তুই কি চাবি চা, আমার কাছে চা, আমি আল্লাহ এই মুহূর্তে তোকে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা নামাজের মধ্যে কি প্রেমের খেলা খেলালি? ও বান্দা, চা আমার কাছে, কি চাবি চা, আমি দিব। আমরা বলি আল্লাহ তোমার কাছে কিছু চাই না, কিছু চাই না। আল্লাহ তুমি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তা দেখাও। সুবহানাল্লাহ। আমরা বলি কি, আল্লাহ তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তা দেখাও, সঠিক ও সরল পথের রাস্তা দেখাও। আনআমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তুমি তাদেরকে নিয়ামত দিয়েছো, আল্লাহ তাদের রাস্তা তুমি তাদেরকে দেখাও। যাদেরকে তুমি আল্লাহ নিয়ামত দিয়েছো তাদের রাস্তা তুমি আমাদেরকে দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম, ইহুদি নয়, ওয়ালাদ-দাল্লিন, খ্রিস্টান নয়, আল্লাহ তুমি আমাদেরকে ইহুদি ও খ্রিস্টানদের, নাফরমান বেঈমানদের রাস্তা আল্লাহ তুমি আমাদেরকে দেখায়ো না। আল্লাহ ইহুদি খ্রিস্টান যাদেরকে গাফেল করেছো, পথভ্রষ্ট করেছো, ওদের রাস্তা তুমি আল্লাহ আমাদেরকে দেখায়ো না। আমাদেরকে তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদের সঠিক ও সঠিক পথের রাস্তা দেখাও। সুবহানাল্লাহ। তারপর বলি আমরা কি আমিন, আমিন বলি না? তারপর বলি আমিন। আমিন অর্থ আল্লাহ কবুল করো, আমিন অর্থ কবুল করো। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও আমার উম্মতেরা, তোমরা যখন আমিন বলো, তোমাদের কাঁধের মধ্যে দুই ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, আছে না? ও আমার উম্মতেরা, তোমরা যখন আমিন বলো, তোমাদের যে ফেরেশতা আছে ফেরেশতারা আমিন বলে। ও আমার উম্মতেরা, তোমার আমিন আর ফেরেশতার আমিন যদি একত্র হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমিন অর্থ কবুল কর। আল্লাহর নবী বলে, হে আমার উম্মতেরা, তোমরা যখন আমিন বলো,
তোমার আমিন, তোমার সাথে যে ফেরেশতা আছে কিরামান কাতিবিন তারাও বলে আমিন। তোমার আমিন আর ফেরেশতার আমিন যদি একত্র হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে আমির অর্থ কবুল করো। তারপর ইবলিস বলে, হায় আলহামদুলিল্লাহ, সূরার মধ্যে তো আমি ধোঁকা দিতে পারলাম না। ও নামাজ পড়ে ফেললো, আমি তো আলহামদুলিল্লাহ সূরার মধ্যে ধোঁকা দিতে পারলাম না। তাহলে ও যখন রুকুতে যাবে, রুকুর মাঝখানে আমি ধোঁকা দিব, রুকুর মাঝখানে আমি ধোঁকা দেব। যখন রুকুতে যান, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ সবার বড়। যখন আপনি রুকুতে যায় বলেন সুবহান রাব্বিয়াল আযীম, আমি আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। অর্থের দিকে খেয়াল করবেন, শয়তান ধোঁকা দেওয়ার সুযোগ পাবে না। যখন বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, আমি আল্লাহর মহান রবের পবিত্রতা বর্ণনা করছি, শয়তান কয় ওকে ধোঁকা দিতে পারলাম না। ও যখন রুকু থেকে উঠবে, ওর মাঝখানে আমি শয়তানকে ধোঁকা দিব। আপনি যখন বলেন সামি আল্লাহু লিমান হামিদা, শয়তান বলে ও যখন রুকু থেকে মাথা উঠাবে, ওই মুহূর্তে আমি শয়তান ওকে ধোঁকা দিব, ওকে ধোঁকা দিব। শয়তান যখন বলেন, আপনি যখন বলেন সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আমি শুনেছি প্রশংসা ওই বান্দার যেই বান্দা প্রশংসা করেছেন আমি আল্লাহর। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ বলে আমি শুনেছি প্রশংসা ওই বান্দার, প্রশংসা করেছে আমি ওই আমি আল্লাহর, প্রশংসা করেছে যেই বান্দা আমি আল্লাহর, আমি শুনেছি প্রশংসা ওই বান্দার। শয়তান কয় ওকে তো সিজদা থেকে রুকু থেকে মাথা উত্তোলনের সময় তো আমি ওকে ধোঁকা দিতে পারলাম না। ও যখন সিজদায় যাবে তখন আমি ওকে ধোঁকা দিব। আপনি যখন আল্লাহু আকবার বলে সিজদায় চলে যান, আল্লাহু আকবার অর্থ আল্লাহ বড়, আল্লাহ বড়। আপনি যখন আল্লাহু আকবার বলে সিজদায় চলে যান, শয়তান বলে ওকে সিজদার মধ্যে আমি ধোঁকা দিব। আপনি যখন বলেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, অর্থের দিকে খেয়াল করবেন, আমি আমার মহান ঊর্ধ্বে যে রব, এই রবের প্রতি পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহু আকবার। সিজদা যখন বলেন সুবহান রাব্বিয়াল আলা, অর্থের দিকে খেয়াল করবেন, আমি আমার ঊর্ধ্বে যে মহান রব, এই রবের প্রতি পবিত্রতা বর্ণনা করছি। শয়তান বলে ওকে সিজদার মধ্যে ধোঁকা দিতে পারলাম না, আমি এক সিজদার মাঝখানে যাই, আমি ওকে ধোঁকা দিব। দেখছেন কেমনি লাগিয়ে আছেন, শয়তান কেমনে ধোঁকা দেওয়ার জন্য লাগিয়ে আছে আপনাকে। কয়কে সিজদার মধ্যে আমি ধোঁকা দিতে পারলাম না, এক সিজদার মাঝখানে আমি ওকে শয়তান ধোঁকা দিব। ওর নামাজের মধ্যে মন এদিক ওদিক নিয়ে চলে যাব। এক সিজদার মাঝখানে আমরা একটু অপেক্ষা করি না? শয়তান বলে সিজদার মধ্যে যেহেতু আমি ধোঁকা দিতে পারলাম না, আমি এক সিজদার মাঝখানে আমি ওকে ধোঁকা দেব। আমি যখন আল্লাহু আকবার করে বসি, ওখানে একখানা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো। ওয়ারহামনি, আল্লাহ তুমি আমার প্রতি রহমত করো। ওয়াহদিনি, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। ওয়াআফিনি, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো। ওয়ারযুকনি, আল্লাহ তুমি আমাকে রিজিক বৃদ্ধি করে দাও। আল্লাহ তুমি আমাকে রিজিক বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান বলে এক সিজদার মাঝখানেও তো ওই বান্দাকে আমি ধোঁকা দিতে পারলাম না। এইভাবে যখন আপনি নামাজ পড়েন মুসলমান, এইভাবে যদি আপনি নামাজ পড়তে পারেন 2 রাকাত, তাহলে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারলো না। আপনার মন সর্বক্ষময় সর্বহালাত নামাজের মধ্যে রয়ে গেল।
অর্থগুলা খেয়াল করে আপনি নামাজ পড়লেন, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে নাই। আছে সেইভাবে যদি মুসলমান 2 রাকাত নামাজ পড়েন, মনে হবে আজকে 2 রাকাত নামাজ আমার জিন্দা নামাজ হয়েছে। এতদিন যে নামাজ পড়েছি নামাজগুলো আমার মরা মরা নামাজ হয়েছে। শয়তান ধোঁকা দিচ্ছে, আজকে শয়তান ধোঁকা দিতে আমাকে পারে নাই। মুসলমান ভাইরা, এইভাবে যদি নামাজ পড়েন ইনশাআল্লাহ আপনার নামাজ আল্লাহ কবুল করবে। আর এক ওয়াক্ত নামাজ যদি আপনার কবুল হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের বাড়ির সামনে যদি পুকুর থাকে, সেই পুকুরের মধ্যে যদি তুমি 5 বার গোসল দাও, তোমার শরীরে কোনো ময়লা থাকবে না। থাকবে? তোমার শরীরে তো ময়লা থাকবে না, থাকবে? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পুষ্করিতে যদি আমি 5 বার গোসল দেই, তাহলে তো আমার শরীরে কোনো ময়লা থাকবে না। আল্লাহ রাসূল বলে, সাহাবারা রে, তোমার আমার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে আমার উম্মতের শরীরে কোনো গুনাহ থাকবে না। 5 ওয়াক্ত নামাজ যদি এইভাবে আমার উম্মতে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জাবিরদার আমার আল্লাহ নিজেই হয়ে যাবে। মুসলমান ভাইরা, আমরা নামাজ পড়ি না ঠিক মতো। এইভাবে যদি আমরা নামাজ আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদের নামাজ কবুল করবেন। মুসলমান, আমরা যদি নামাজ না পড়ি, নামাজ পড়ে যদি আমরা না পড়ি, এই দুনিয়ার মধ্যে আপনার 3টা ভয়ানক একটা জায়গা হবে। আপনার মরার সময় ইয়ামুতু জালুলা, আল্লাহ বলেন ইয়ামুতু জালুলা, আপনার মরার সময় অবদস্ত বেজ্জতি হয়ে মরতে হবে। ওয়ায়ামুতু জুআ, মরার সময় তোমার ক্ষুধার্ত অবস্থায় মরতে হবে। ওয়ায়ামুতু আফসানা, তোমার পিপাসা লেগে থাকবে, এমন পিপাসা লাগবে সারা দুনিয়ার পানি যদি আপনাকে দেওয়া হয়, সমস্ত পানি খালে আপনার পিপাসা মিটবে না। যদি নামাজ না পড়েন, নামাজ ইনশাআল্লাহ পড়বো কি পড়বো না? পড়বো ইনশাআল্লাহ, নামাজ পড়বো। আমরা যেই নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানা নবীর উম্মতকে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সেই কেমন নবী? পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে আল্লাহ ডাক দিলেন ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ রাসূলকে রূহানি জগতে যখন রাখলেন, রূহানি জগতে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম দিলেন নূরে মুহাম্মদ। কি নাম দিলেন? নূরে মুহাম্মদ। আসমানের মধ্যে যখন ফেরেশতা সূরাতে রাখলেন, তখন নাম দিলেন মুহাম্মদ। নাম দিলেন কি? আহম্মদ। আল্লাহ রাব্বুল আলামিনের আশা আকাঙ্ক্ষা হলো আমার দোস্তকে, আমার হাবিবকে দুনিয়ার মধ্যে মানুষ রূপে, মানুষ সূরাতে আমি প্রকাশ করব। আল্লাহর আশা যে আমার দোস্তকে এই দুনিয়ার মধ্যে মানুষ রূপে, মানুষ স্রোতে আমি আল্লাহ আমার হাবিবকে পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের উরুজাত করে মা আমিনার গর্ভে 10 মাস 10 দিন রূপান্তরিত করে মানুষ স্রোতে, মানুষ আকারে আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাইলেন মানুষকে হেদায়েতের ডাক দেওয়ার জন্য। মানুষ রূপে, মানুষ স্রোতে আল্লাহর কুদরতি ভাবে দুনিয়ার মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ পাঠাইলেন। আমরা বলি নবী আমাদের মতো মানুষ, বলেন নাউজুবিল্লাহ। নবী কি আমাদের মতো মানুষ? আমাদের মতো মানুষ না। আমার নবী কেমন মানুষ দেখেন, 1 মিনিটে শেষ করে দেব। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে সব সময় রূহু খবর টবর নিয়ে আসতেন, ওহী নিয়ে আসতেন। আসতেন না? কথা বলেন। ওহী নিয়ে আসতেন। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে বহু খবর নিয়ে আসি, আল্লাহর ওহী নিয়ে আসি। আল্লাহ, আমি তো কোনোদিন আপনার আসল চেহারা দেখি নাই। আল্লাহর নবী বললেন, জিবরাইল, তুমি তো অনেক খবর নিয়ে আসো, কিন্তু আমি আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, কিন্তু তোমার আসল চেহারা তো আমি কোনোদিন দেখি নাই। তোমার আসল চেহারাটা আমি দেখতে চাই।
জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমার আসল চেহারা দেখানো যাবে না, কারণ আমি জিবরাইলের 600 ডানা, আমার এক ডানা যদি মেলে দেই আশরিক থেকে মাগরিব পর্যন্ত চলে যাবে। এই জমিনের মধ্যে 600 ডানা সম্ভব না। এই দুনিয়ার মধ্যে 600 ডানা মেলা সম্ভব না। আল্লাহ রসুল বলে, জিবরাইল, তো আমি কি আমাকে দেখতে পারবো না? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেখতে হলে আপনার সিদরাতুল মুনতাহায় যেতে হবে। কোথায়? সিদরাতুল মুনতাহায় যেতে হবে। আল্লাহ রসুল বলল, জিবরাইল ভাই যাও, আমি সিদরাতুল মুনতাহায় আসবো। সিদরাতুল মুনতাহায় আল্লাহ রসুল যান নাই। আল্লাহ রসুল যখন মিরাজে গেলেন, জিবরাইল সিদরাতুল মুনতাহার মধ্যে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সিদরাতুল মুনতাহায় আমার লাশ বর্ডার, এর উপরে আমি অতিক্রম করতে পারবো না। বিদ্যুৎ পরিমাণ যদি অতিক্রম করি, আল্লাহ নূরের তাজাল্লে আমি জিবরাইল পরে সরকার হয়ে যাব। যাইতে পারলেন না। আল্লাহ রসুল বলে, জিবরাইল ভাই, আপনি আমাকে আসল চেহারা দেখাইতে চাইছিলেন সিদরাতুল মুনতাহার মধ্যে, আজ তো আমি সিদরাতুল মুনতাহার মধ্যে এসেছি। ভাই জিবরাইল, তোমার আসল চেহারাটাকে আমাকে দেখানো যাবে? জিবরাইল আলাইহিস সালাম তার 600 ডানা মেলে দিয়ে তার আসল চেহারা প্রকাশ করে দিলেন আল্লাহ রসুলের সম্মুখে। আল্লাহ রসুল জিবরাইল আলাইহিস সালামের আসল চেহারাটা দেখলেন। জিবরাইল প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি সব সময় খবর নিয়ে যাই, আল্লাহর ওহী নিয়ে যাই, আমারও মনে ভরসা, মনে আশা, আমি আপনার কাছে সব সময় যাই, কিন্তু আমি জিবরাইল আপনার আসল চেহারা তো কখনো দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার আসল চেহারা দেখারও আমারও বড় সাদা হয়। আল্লাহ রাসূল ডাকতে বলেন, এ জিবরাইল, তুমি জিবরাইল, আমি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, তোমার আসল চেহারা দেখতে যদি আমার সিদরাতুল মুনতাহায় যেতে হয়, ও জিবরাইল, তুমি জেনে রেখো, আমি রসুলের আসল চেহারা যদি তোমার সিদরাতুল মুনতাহার মধ্যে দেখাই, সিদরাতুল মুনতাহা থেকে জমিন পরে পুরে সরকার বর্ষ হয়ে যাবে। জিবরাইল বলে, আল্লাহ রসুল, আমি কি তাহলে দেখতে পারবো না? জিবরাইল, আমার আসল চেহারা যদি তোমার দেখতে হয়, আমার আসল চেহারা দেখতে হলে তোমায় আলমে মারওয়ায় যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আলমে মারওয়ার মধ্যে যাইতে পারবো না। আল্লাহ রসুল বলে, জিবরাইল, তুমি যদি আলমে মারওয়ায় না যেতে পারো, জিবরাইল, তুমি আমার আসল চেহারাও দেখতে পারবে না। আমার আসল চেহারা দেখবে একজনই, সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। তাই মুসলমান ভাইরা, আমরা এমনই নবীর উম্মত, এমনই নবীর উম্মত, আল্লাহ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আপনারা ইনশাআল্লাহ, আমি আলহামদুলিল্লাহ এবং সানার অর্থটা বলেছি, যদি এর মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আর এইভাবে নামাজ পড়ার মতো নামাজ পড়বেন, ইনশাআল্লাহ নামাজ কবুল হবে, নামাজ কবুল হবে। নামাজের মধ্যেই ধোঁকা দেওয়ার জন্য শয়তান ক্ষমতা নিয়ে আসছে। আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা ইল্লা ইবলিস ইসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান থেকে হেফাজত থাকুন। প্রিয় আলোকদিয়ারবাসী, আপনারা এখনো এদিক ওদিক যারা ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে এই আলোকদিয়ার ঈদগাহ মাঠে আল্লাহর জান্নাতের বাগানের মধ্যে সবাই এসে উপস্থিত হয়ে যায়। ইনশাআল্লাহ আমরা সবাই এসে উপস্থিত হয়ে যাই। এখন আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে